এইরকম কি আমের মোরব্বা কখনো খেয়েছো? এই যে রসে ভরা টপটপে আমের মোরব্বা খেতে যে এত সুস্বাদু হয়, সেটা বাসায় যদি একবার হলেও বানাও তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা মজা। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, গাছ থেকে আম পাড়ছি, আমগুলো পইরেই কিন্তু ফাইটে গেছে। তো আমি পাকা পাকা আম দিয়ে মোরব্বাটা বানালে সুন্দর একটা কালার আসে, আর আমার কাছে খুবই ভালো লাগে একটু পাকা পাকা আম দিয়ে মোরব্বাটা বানালে। কাঁচা আম দিয়ে কিন্তু এইরকম করে ঝাঁকানাকা করে আমের ভিতরে এই যে কাঁটা চামচ দিয়ে গুতাইলেও কিন্তু সহজে মানে ছিদ্র হয় না, এতটা কষ্ট হয়। আর একটু পাকা পাকা হলে কিন্তু এক নিমিষেই হয়ে যায়, এরকম ঝাঁকানাকা করলেই মানে ছিদ্রগুলো মানে কোথাও কোনো বাদ দেওয়া যাবে না, একদম ভালো করে ঝাঁকানাকা করে ছিদ্র করে নিতে হবে। তো দেখো কীরকম পাকা আমটা, মানে চুষাটা একটু মোটা করে ফেলে নিতে হবে, না হলে কিন্তু কেঁচাতে সমস্যা হবে। তো এইরকম করে সবগুলো আম আমি কেচিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো আমি একা কাঁচা কেচিয়ে নিয়ে থুকবো, মানে আমার ছোট ছেলে আমাকে সাহায্য করছে। তো চুনার পানি দিয়ে আমি ভিজাবো। এই যে দেখো 1 চামচের মতো চুনা নিয়েছি, তো চুনাটা আমি পানির ভিতরে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো ভালো মতো মিশাতে হবে, আর এইরকম করে ভিজিয়ে চুনার পানি দিয়ে অন্তত 4-5 ঘন্টা রেখে দিতে হবে। এই যে এইরকম করে দেখো চিপুর দিলেই সবটা রস বের হয়ে যাবে, এইরকম করে মানে ঝাঁকানাকা করে কেঁচাতে হবে। তো সবগুলো আম আমি এইরকম করে চিপড়িয়ে চুনার পানির ভিতরে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। তো সবগুলো আম থেকে রসটা আমি বের করে নিছি, দেখতেই পারতেছো। টিভি দিলে একদম রসগুলা টপ টপ করে পড়ে যায়। তো এরকম করে রসগুলা বের করে নিতে হইব। তো সবগুলো আম এরকম চিপড়িয়ে আমি রসটা ফেলে দিয়ে চুনার পানি দিয়ে এরকম ভিজিয়ে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। আর যাদের সময় থাকবে তারা বিকেলবেলা এরকম করে সারা রাত চুনার পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তো এরকম করে আমি আমগুলো ভালো মতো চুনার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়ে গেছে আমগুলো। তো এখন আমের তা আবার ভালো পানি দিয়ে এরকম চিপড়িয়ে পানিটা ফেলে দিয়ে ভালো নর্মাল পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এরকম করে আমি 5-6 বার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পারতেছো। এই পাত্র থেকে ওই পাত্র, ওই পাত্র থেকে এই পাত্র, এরকম করে পানি দিয়ে ভালো মতো চুবিয়ে ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি এখন মোরব্বাটা বানানোর জন্য। তো এখানে বেশ কিছুখানি চিনি লাগবে। তো আমি দিয়ে দিলাম প্রথমেই মানে 1 কাপের মতো চিনি। তো অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে বলকটা চলে আসে। তো দেখতেই পারতেছো বলকটা চলে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, দারচিনি, লবঙ্গ, যাতে সুন্দর একটা গ্রান আসে। তো বলকটা আসার পরেই আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে এটাকে ভালো মতো সেদ্ধ করতে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। আর মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে ভালো লাগে আমার কাছে, কার কাছে কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তোমাদের ভালোবাসা না পাইলে কখনোই আমি আগাইতে পারবো না। তো এরকম করে 2-3 বার করে আমি অল্প চিনি দিয়ে চুলার আঁচ নিভিয়ে জ্বালিয়ে এরকম করে অবশেষে মোরব্বাটা বানালাম। দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে। আর দুধ ভাত দিয়ে খেলে তো কোনো কথাই নেই, অস্থির মজা। দুধ ভাত দিয়ে এরকম ঐতিহ্যবাহী খাবার আমাদের এলাকায়, মাশাল্লাহ খেতে দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার।